কৃষ্ণ কথা কইতেও মানা, আবার কৃষ্ণ নাম শোনাও মানা। এমনকি কৃষ্ণ নামের প্রথম অক্ষর হচ্ছে ক, এই ক পর্যন্ত আমার উচ্চারণ করতে মানা। ললিতা বলছে আমরা থাকতে তোর চিন্তা নাই, শাশুড়িকে নিয়ে তোর সমস্যা, শাশুড়ি বশ করার মন্ত্র আমি জানি, কানে কানে শিখিয়ে দিল। এই কাজ যদি করতে পারিস, শাশুড়ি থাকবে তোর হাতের মুঠার মধ্যে। শাশুড়ি হাতের মুঠার মধ্যে আছে? শাশুড়ি যদি হাতের মুঠার মধ্যে কারো থাকে, ভয় নাই, একটা কাজে হাতে হবে, সব কাজ শাশুড়ি করবে, আপনি খালি খাবেন। যদি হাত করতে পারে, শাশুড়িকে সাচ্চা দিয়া কাঁদতে বিরহিনী, আর ত্রাস পাইয়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি, আর ত্রাস পাইয়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি। বৌমা তুমি কাঁদছ কেন? তুমি কাঁদছ কেন? বৌমা কি হয়েছে? বৌমা তুমি কাঁদছ কেন? বৌমা কি হয়েছে? বৌমা তুমি কাঁদছ কেন? এখন আমি কাঁদা বদন দেখে জটিলা গিয়ে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। কি গো মা, এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চোখের জল মোছায় দিয়েছেন, কোলে নিয়েছে। এই যে ভক্তিমতী মায়েরা, যেই বাড়িতে শাশুড়ির কোলে বৌমা বসে, সেই বাড়ির লোকের স্বর্গে যাওয়ার কোনো দরকার নাই। যেই বৌমা বাপের বাড়ি গেলে শাশুড়ি দরজায় দাঁড়ায় কান্নাকাটি করে, জানবেন স্বর্গের চাইতেও বেশি সুখ ওই বাড়িতে আছে। যদি কোনো বউ বাপের বাড়িতে গেলে শাশুড়ি যদি চোখের জল পড়ে, আর যেই বাড়িতে বউ শাশুড়ির মিল নাই, নরকে গেলে কি কতটুকু কষ্ট, তার চাইতে বেশি কষ্ট যদি বউ শাশুড়ির সম্পর্ক ভালো না হয়, নাকি বাবা? নরকের চাইতে ওটা বেশি যন্ত্রণা, সুখ থাকে না ওই সংসারে। এমনকি ওই বাড়িতে কোনোদিন কাকও বসতে পারবে না, সুখ ওই বাড়ির থেকে অনেক দূরে চলে যায় যদি শাশুড়ি মায়ের সম্পর্ক ভালো না হয়। কিন্তু জটিলা তো তেমন নয়, রাধারানী বুকে জড়িয়ে কাঁদছে। বৌমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বললাম একটা অমঙ্গল স্বপ্ন দেখেছি, হাতের শঙ্খ পড়েছে, তার মানে আমার পতি মারা গেছে। জটিলার মাথায় হাত। বৌমা অমঙ্গলের কথা বলো না। বললো ওমা অমঙ্গল দেখলে হবে কি, একটা মঙ্গলও দেখেছি। সূর্যদেবের করলে পূজা, সকল বিপদ যাবে। ছেলের মঙ্গল হয় তাহলে আজকে দুপুর বেলা, আজকের তিথিটা খুব ভালো তিথি, আজকের তিথিতেই পূজাটা করে এসো। হ্যাঁ, এবার রাধারানী পূজার জোগাড় করতে লাগলেন। মা পূজার জোগাড় করে নাও, আমি যা যা বলি সব সাজাও। তুলসী বচনে সব সাথী
গোবিন্দ সেবার উপযুক্ত দ্রব্য সেই সকল দ্রব্যাদিকে যত্ন করে রাধারানী সাজায় নিলেন। বললো চল এবার যাই। বললো পূজার জোগাড়টা তো করলি, কিন্তু নিজে তো সাজলি না। এবার সখীরা রাধারানীকে সাজাচ্ছে। সঙ্গিনী রঙ্গিনী রূপতারণ, সঙ্গিনী রঙ্গিনী রূপতারঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মোহন মোহিত জগৎ, অদল মোহন মোহিত জগৎ, এই তো করলো ছাড়ে, রাধারানীকে সাজাইয়ে, রাধারানীকে সাজাইয়ে, রাধারানীকে সাজাইয়ে, রাধারানীকে সাজাইয়ে, সাজে বস হয় সেই সাজে রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার পূজার জন্য মাথায় সব ডালিগুলো নেন। হ্যাঁ, পূজার সব জোগাড় নিয়ে রাধারানী এবার পূজা করতে যাবে। শাশুড়ির চরণে প্রণাম করে বললো মায়ের অনুমতি দাও। বলো বৌমা বাড়ির থেকে যখন যাবে একটু উলুধ্বনি দিয়ে বের হোক। উলু জোগাড় দিয়ে কি হয়? যাত্রার কি হয় তোরে বলে শুভ হয়। তাহলে কি দিতে হবে না হবে না? এখন উলু দিতে গেলেও তো কিছু বলতে হবে। মরার বাড়ি থেকে উলু দেওয়া যায়? কিসের জন্য যায় না জানেন? উলু মানে কি? উলু মানে হচ্ছে আনন্দ। আনন্দ হলে মুখে উলুধ্বনি আসে। যদি নাতি হয়, ঠাকুমা যদি জীবনে উলু দিতে না পারবো উলু দিতে শুরু করে দেবে। পারুক আর না পারুক, নাতি হলেই মানে আনন্দেই মুখ দিয়ে কিছু তো বলতে হবে। জটিলা বললে একটু শ্যামা মায়ের ধ্বনি দাও। রাধারানী বলছে আমি তো আমার মুখে শ্যামের নাম ছাড়া অন্য নাম জানি না। সখীগণ বলছে নাম করিব বললো নাকি বাড়িতে দৌড়াতে দৌড়াতে কয় কুটিলে সব কুটিলাকে নিয়ে রাধারানী এবার গোবিন্দ সেবার জন্য যাত্রা করলেন। কুটিলা মানে কি? খারাপ। আজকে খারাপও সঙ্গ পেয়ে গেল। কার কৃপাতে? রাধা রানীর কৃপাতে। সবাইকে নিয়ে মাথায় নেন, তাড়াতাড়ি আসে। ও মুখের মা আসো, আজ চলো রে যায় চরণ চেপে ধরলো। বলো যেই পথে এসেছিস সেই পথে আবার মানে আসার পথে যাও, সেই পথে বলো যা। যেই পথে এসেছিস সেই পথে আবার ফিরে যা। কাল কুটিলা চলে গেল।
রাধারানীর গোবিন্দ সেবার সুযোগ মিলে গেল। মাঝখানে যাও, রাধা গোবিন্দ মাঝখানে যাও। গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরেছে, দুই হাত দিয়ে ধরো। হ্যাঁ, ঝুলনা ঝমকে রাধিকা আমি যাকে একবার ধরি তার আর পড়ার ভয় রাখে হরি, মারে কে? আর মারে হরি তো গোবিন্দ যার ধরে তার আর কোনো ভয় থাকে না। তো সব সখীরা ঝুলন থেকে নেমে এবার ওরা ফুল তুলতে গেলে, সবাই ফুল তুলছে। গোবিন্দেরও ইচ্ছা হলো আমিও ফুল তুলবো। তো গোবিন্দ ফুল তুলে ওই বাঁশি সহ ফুলটা দিয়েছে রাধারানীর আসলে। রাধে আসলটা পা, হ্যাঁ আসলের মধ্যে বাঁশি দিয়েছে। এখন গোবিন্দের বাঁশি যেই রাধারানী পেয়েছে, পাইয়া বাঁশি রাধিকা হাসি দিল বিশাখার হাতে, ধর বলে বাঁশি আমরা দেব, জলে ফেলে দেবো। গোবিন্দ বলছে না না, ওই সব করো না, বাঁশি দাও 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 আমায় তোমরা নিয়ে নাও, বাঁশি দাও বাঁশি দাও আমায় তোমরা নিয়ে নাও, বাঁশি দাও আমাকে নিয়ে নাও, তার বিনিময়ে আমার বাঁশিটা আমাকে ফেরত দিয়ে দাও। বললো না, আর বাঁশি পাবে গোবিন্দের চাইতে কষ্ট বেশি পায় রাধারানী। গোবিন্দের মন খারাপ দেখে বিশাখাকে বললো, এই বিশাখা যার বাঁশি, যার বাঁশি হ্যাঁ তাকে দিয়ে দে, দুই হাত দিয়ে হ্যাঁ পাইয়া বাঁশি
তোমার বৌমা সূর্য পূজা না কৃষ্ণ পূজা করছে। শোনা মাত্র জটিলা কুটিলা সত্য মন্দিরের দিকে আসতে লাগলেন। গালের উপরে সুখ সারি বলে দিল, আর দেরি করো না। তখন রাধারানী গোবিন্দকে নিয়ে সূর্যকুণ্ডের একটি গোপন স্থানে গোবিন্দকে লুকাইয়ে রাখলেন। আর ওরা সবাই সূর্য মন্দিরে পূজার জন্য বসে পড়লেন। দিনমণি প্রণমিতে আইলা জটিলা, আইলা জটিলা, বসে আছে পূজা করছো না? ব্রাহ্মণের খুব আকাল, ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে। আমাদের বটু তোমার পূজা করবে না, তোমার মুখে কোনো মিষ্টি কথা নাই, আবার পাওয়ার সময় দক্ষিণাও কম দাও, ওই জন্য ওই ব্রাহ্মণ তোমার বাড়ির পূজা করবেন। আরো এক বিপ্র আছে গর্গবরীর শিষ্য জটিলাকা হয়ে তারে আনা হয় অবশ্য। শুনি কুণ্ডলতা গেল ব্রাহ্মণ আনিতে, মাধব চলিল তাহার পিছেতে পিছেতে। গোবিন্দকে ব্রাহ্মণ করে সাজায়ে সূর্য মন্দিরে এসে উপস্থিত হলেন। পূজার জোগাড় দেখে আগেই জিভ দিয়ে টপ টপ করে মিষ্টি কয় বছর আগে কাজ, মিথ্যা কথা শোনো, মিথ্যা কথা করে না, তাহলে কিন্তু পূজা করবো না। আরে না বাবা, আজকের বাবা আগে খাই একটা করে, টাটকা হয় তাহলে পূজা করবো, আর টাটকা না হলে পূজা করবো না। বলে ওরে বাবা, এটা কি ব্রাহ্মণ, পূজার আগেই খেতে চায়। এই ভাবিয়া রাধারানী মত দিলা, ওই যে নেশা মিশিয়ে দিয়েছে একটা মিষ্টির মধ্যে, খেয়েই গোবিন্দ মানে বটু পড়ে গেলেন। আর গোবিন্দ ব্রাহ্মণ বসলেন পূজাতে। আমি মন্ত্র বললে আপনারা পুষ্প অর্পণ করবেন, আর তোমরা বাজাও। রাধা গোবিন্দ দেরিতে আসতে তো হাউস ওদের কিন্তু আসে, আধা ঘন্টা আগে আসে তো হাউসটা কমতো। এখন যেহেতু তোমরা দেরি করে এসেছো, আমি বসে থেকে তোমরা নৃত্য করো, নাকি নৃত্য করো, আর আমি পূজায় বসে আমি মন্ত্র বললে আপনারা সবাই পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। ততক্ষণ উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি।
দেবতার অর্চন করলেন এবং সকল গোপিনীদেরকে বলল, হে গোপিনীগণ, তোমরা সকলে দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করো। হাতে হাতে ফুল নিয়ে 4 বার ফুল দিতে হবে, মন্ত্র উচ্চারণ করো। সবাই মিলে বলো, ফুল নাও, 4 বার দেবে। এসো সচন্দনা গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরবে। এবার পঞ্চতত্ত্বের চরণে পুষ্প অর্পণ করবে। এসো সচন্দনা গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। সচন্দনা গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি রাধা কৃষ্ণ। এবার সূর্যার্ঘ, হাতে হাতে ফুল নিয়ে হাত জোর করে বলো, ওম নমঃ বিভস্বতে ব্রহ্মণা ভাস্বতে কৃষ্ণ বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে পবিত্রে কর্মদায়িনে এসো অর্ঘ। যার যার নাম গোত্র বলো মনে মনে।